সময়ের পরিক্রমায় ধীরে ধীরে বিদায় নিচ্ছে গ্রীষ্মের তাপ আর বর্ষার আর্দ্রতা। হিমেল হাওয়া জানান দিচ্ছে এসেছে হেমন্ত। কার্তিকের এই শুভ যাত্রার ক্ষণে সারা দেশে চলছে নানা সাংস্কৃতিক আয়োজন। ফকির লালন শাহের তিরোধান উৎসব, মধুপুরের চুনিয়ায় আয়োজিত ওয়াংগালা এবং রাজধানী ঢাকার সংস্কৃতি পাড়ার খবরাখবর জানাচ্ছেন ইমরানুজ্জামান। কুষ্টিয়ার ছেউরিয়ায় শুরু হয়েছে লালন উৎসব। মহাত্মা লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে হচ্ছে এই উৎসব। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকা সহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে লালন উৎসব। ১৭ই অক্টোবর কুষ্টিয়ার ছেউরিয়ায় ৩ দিনের উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ভিডিও কনফারেন্সে উৎসবে অংশগ্রহণ করেন। কুষ্টিয়ায় আয়োজিত ৩ দিনের ভক্ত সাধক আর শিল্পীদের মিলন মেলা শেষ হবে ১৯ অক্টোবর। টাঙ্গাইলের মধুপুরের চুনিয়া গ্রামে হয়ে গেল গারো সম্প্রদায়ের বড় উৎসব ওয়ান্না বা ওয়াঙ্গালা। কবি মিথুন রাকসানদের আমন্ত্রণে ১৬ অক্টোবর শুরু হওয়া ৩ দিনের আয়োজনে গারো সম্প্রদায়ের মানুষদের সাথে সারা দেশের সংস্কৃতিজন, কবি, সাহিত্যিকরা অংশগ্রহণ করে। মাতৃতান্ত্রিক গারো বা মান্দি জনগোষ্ঠী নতুন অন্ন মুখে তোলার আগে সাংসারিক ধর্মমতে তাদের বিধাতা রাক্ষসীকে তুষ্ট করেন। পশু জবাই ও খানাপিনা তাদের উৎসবের প্রধান আকর্ষণ। এছাড়া উৎসবে সমাজের সকলে একত্রিত হয়ে রেরের মতো লোকগান পরিবেশন করে উৎসব উদযাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০তম ব্যাচের ১১ জন তরুণ শিল্পীর অংশগ্রহণে চলছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী ইটার্নাল 11। ১৭ই অক্টোবর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম শেখ। আপনারা যারা এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। কেন খুশি সেটার একটু ব্যাখ্যা আছে। কারণ আমাদের আন্তঃসম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে। এই সম্পর্কগুলো আরো বাড়াতে। পরে উপস্থিতিরা চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। ৬ দিনব্যাপী প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।